তো ঘটনা হইল কোচ নতুন কিন্তু দাপট সেই পুরানোটাই, আর মাদ্রিদের আগুনে পুইড়া ছাই হয়ে গেল মোনাকো। কাহিনী শুরু হয়েছিল যখন জাবি অ্যালোনসো চইলা গেল, তখন তো সবাই বলাবলি করতেছিল এইবার বুঝি রিয়াল একটু নরম হবে। আরে ভুল, পুরাই মারাত্মক একটা ভুল ধারণা। মানে আজকে মাঠে যে রিয়াল মাদ্রিদ নামলো আর তার সামনে আসলো এএস মোনাকো, দেখা সিরিয়াসলি মনে হইতেছিল এরা তো ম্যাচ খেলতে আসে নাই, আসছে রিয়ালের ট্রেনিং সেশন দেখতে। আচ্ছা চলেন দেখি মাঠের ভিতরের অবস্থাটা কি ছিল। মানে পুরাই ধ্বংসযোগ্য। আর এই ধ্বংসের শুরুটা কে করলো জানেন? এমবাপ্পে। মানে এমবাপ্পে যখন বলটা পায়ে পায়, মোনাকোর ডিফেন্সের অবস্থা হইল ভাই দৌড়ামু নাকি খাড়ায় থাকমু। একবার ডাইনে যায়, একবার বামে। ডিফেন্ডাররা তো খালি ভাবতেছে আমরা কি ঠিক মাঠে আসছি না অন্য কোথাও চলে আসলাম। এরপর আসেন বেলিংহামের কথায়। লোকটা তো পুরা মাঠের মালিকানার দলিল নিয়ে নামছে। মানে মিডফিল্ডে এমনভাবে খাড়ায়া থাকে দেখা মনে হয় বলতেছে এই জায়গাটা আমার, বাকি সবাই এখানে ভাড়া থাকে। কিভাবে খেলে দেখেন, বল কাটতেছে, খেলা বানাইতেছে, আবার গোলও করতেছে, পুরাই কর্পোরেট বসদের মতো। আজকের কাজ শেষ, টাইমলি সাইন আউট। এরপর আসলো আরেকজন, মাস্তানো। এই নামটা ভালো কইরা মনে রাখেন। পোলাটা গোল করার পর মোনাকোর পুরা ডিফেন্স একজন আরেকজনের দিকে তাকাইতেছিল। ভাবটা এমন যে ভাই এই পোলারে তো আগে দেখি নাই। আরে ভাই দেখবা কেমনে, এইটাই তো মাদ্রিদ, বেঞ্চেও আগুন লিয়া বসে থাকে। তো এতক্ষণ যা দেখলেন এইটা তো ট্রেলার, আসল আতঙ্ক তো অন্য জায়গায়। ভিনি জুনিয়র। ভিনি আজকে খেলে নাই, ভিনি আজকে ভয়ে দেখাইছে। মানে ওর এক একটা ড্রিবল হইল প্রতিপক্ষের জন্য অপমান, এক একটা অ্যাসিস্ট মানে খোঁচা দেওয়া, আর গোল মানে হইল এই ম্যাচ এখানেই শেষ, তোমরা এখন বাসায় যাও। মোনাকো ডিফেন্ডাররা মনে হয় এখনও মাঠে খাড়ায়া খুঁজতেছে ভিনি বাম দিক দিয়ে গেল নাকি ডান দিক দিয়া, নাকি ওদের কেরিয়ারের উপর দিয়ে হাইটা চলে গেল। আর ম্যান অফ দি ম্যাচ তো ভিনি হবে, কারণ এই লোকটা মাঠে থাকা মানে অপোনেন্টের কাউন্টডাউন শুরু। আচ্ছা, মাদ্রিদের কথা তো অনেক হইল, এখন চলেন মোনাকোকে নিয়ে একটু কথা বলি। মানে একটা স্পেশাল রোস্ট আর কি। মানে মোনাকো আজকে যে খেলাটা খেলছে মনে হইতেছিল যেন কেউ ফিফা গেমের ডেমো মোড অন করে রাখছে। আর ওদের ডিফেন্সের কথা কি বলবো, পুরাই খোলা ছাদওয়ালা একটা বাসা। যার মন চায় সে আসে আর গোল দিয়ে চলে যায়। বেচারা গোলকিপার তো এক পর্যায়ে মনে হয় ভাবতেছিল, আচ্ছা এই টিমে কি আমি একলাই খেলতে নামছি? কিন্তু এই সব কিছুর পিছনে মাদ্রিদের আসল শক্তিটা কই? এইটা হইল ওদের জেতার মানসিকতা। নতুন কোচ, উনি আইসেই প্রথম দিনে প্লেয়ারদের একটা কথাই বলছে, শোনো এটা রিয়াল মাদ্রিদ, এখানে কোনো অজুহাত চলে না। আর তার ফলাফল তো দেখতেই পারতেছেন। 90 মিনিট ধইরা পুরা ম্যাচ কন্ট্রোল, আর প্রতিপক্ষের জন্য পুরাই অপমান। তো সব শেষে যে কথাটা আসে সেটা হইল জাবি আলোনসো নাই। আরে কোনো সমস্যা নাই, কারণ রিয়াল মাদ্রিদ কোনো একজন কোচের জন্য আটকায়া থাকে না। এই ক্লাব খালি এক জায়গায় গিয়া থামে, আর সেটা হইল ট্রফি হাতে নেওয়ার পর। আর মোনাকো আজকে একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছে, সব বড় নাম দিয়ে আসলে বড় ম্যাচ জিতা যায় না।